যখন জিবরাইল আলাইহিস সালামের চুবনি শুরু হয়ে গেছে, ফেরাউন বুঝতে পেরেছে আমার খোদাইগিরি শেষ। এখন সে ঈমান আনার ঘোষণা দিচ্ছে। সে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন এবার বলে, আমি ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান আনলাম। আমি তো মুসলমানদেরই একজন। এত সুস্পষ্ট ঘোষণা, ঈমান আনার এই ঘোষণা দেওয়ার পরেও বলেন তো আল্লাহ তাআলা ফেরাউনের ঈমান কবুল করেছে নাকি? আরো জোরে বলেন, করেছে নাকি? কেন করে নাই? কারণ 3 সময় পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার ঈমান আর তাওবা কবুল করে। 1 নাম্বার টাইম বলে কিয়ামতের আগে একবার পশ্চিম দিগন্তে সূর্য উঠবে। এখন তো পশ্চিমে সূর্য ডুবে। কিয়ামতের আগে একবার পশ্চিম দিকে সূর্য উঠবে। যেই দিন পশ্চিম দিকে সূর্য উঠবে ওর আগের রাতটা হবে অনেক লম্বা রাত। মানুষেরা, বাচ্চারা কান্নাকাটি করবে, গরু ছাগলগুলো আওয়াজ করতে থাকবে। দীর্ঘ রাতের অবসান ঘটবে পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার মাধ্যমে। কিছু দূর উঠবার পর আবার সূর্যটা পশ্চিম দিকে ডুবে যাবে। এরপর থেকে যথারীতি পূর্ব দিক দিয়ে আবার সূর্য উঠবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার ঈমান আর তাওবা কবুল করবে। ওর পরে যদি কেউ ঈমান আনে, তাওবা করে, তার ঈমান আর তাওবা আল্লাহ কবুল করবে না। 2